এক কাজে গিয়ে এক কাজ করে এলাম বন্ধুরা। ছুটির দিনটা কেমন কাটলো সেটা তোমাদেরকে জানাবো। ছুটির দিন বলতে ছুটি নিয়েছি, নিজের জন্য ছুটি ছিল না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউটং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো শনিবার বন্ধুরা, আর এখন বাজে 9:45 দেখলে ব্লগটা শুরু করে দিয়েছি। আর তার আগে ঘরের সমস্ত আশিবাসী কাজ সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে মানে দড়ি গামলি মিলিয়ে কত জামা কাপড় কাচাকুচি করেছি, যেটা আমার রোজ থাকেই। আর শনিবার ছোটো ছেলের স্কুল থাকে না, ছুটি থাকে, ওই জন্য সকালবেলা কিছু ম্যামের হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে, ও হোমওয়ার্ক করবে। আর আজকের আকাশটা মোটামুটি সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তা খুব তা নয়, মানে অল্প আদ্রা হয়েছে। আর রাতে হচ্ছিল বলে প্লাস্টিক ফেলে রেখেছিলাম। আর এই যে দেখো আজকে নিরামিষ হচ্ছে আমাদের শনিবারটা। তো আজ সকাল থেকে ভাতের কোনো ঝামেলা হয়নি বন্ধুরা, কারণ বড় ছেলে তো রুটি খেয়ে স্কুলে যায় সকালবেলা, কারণ ও 2:30-3টে এমনি চলে আসে বাড়িতে, তারপর এসে ভাত খায়। তো বড় বলল যে থাক, ঠান্ডা ঠান্ডা কদিন বৃষ্টি হচ্ছে, এমন মানে ওয়েদার কি বলবো, চারিদিকে স্যাঁতস্যাঁতে প্যাচে আর ভালোও লাগছে না। তো সমস্ত আশিপাশি কাজ সারাতে আজ একটু দেরিও হয়ে গেছিলো, তো ওর জন্য আজকের মানে আমাদের রান্নাই রয়েছে রুটি, সিমই আর সোয়াবিন আলু নিরামিষ তরকারি। তো ভাবলাম চলো এই দিয়েই আজকে সকালটা সারা যাক, তারপর বেলার দিকে আমাদের মানে ছেলেদের জন্য ব্যবস্থা করা যাবে। বরকে রুটি খেয়ে, আর এই যে টিফিনেও রুটি নিয়ে বর চলে গেছে, মানে যাবে আর কি। আর আমি পরে দুপুরের দিকে রান্না করব। আর শুক্রবারে তোমাদের বলেছিলাম যে আগের দিনে বৌদি এসেছিলো, আর বাড়ির বাইরে গেছিলাম কিছু দরকারি কাজে। তো মেয়েদেরকে তো জানোই বন্ধুরা, মেয়েরা মার্কেটে বেরোনো মানে কিছু পছন্দ হলে নেওয়াই হয়েই যায়। তো আজকের ভিডিও শেষে তোমাদের সাথে কিছু শপিং শেয়ার করব, যেটা ওই দিনে আমরা করেছি। এটা কোনো পুজো শপিং না, আর কোনো মানে কোনো শপিংয়ের জন্য যাইনি, আমরা গেছিলাম একটা অন্য দরকারি কাজে, কিন্তু আর পছন্দ হতে নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো বর চলে গেছে, তারপর আর হাঁড়িতে ভাতের কোনো ঝামেলা নেই, কারণ গরম গরম 3 মাই বেটায় খেয়ে নেবো। বড়ো ছেলে যদিও এখনও স্কুল থেকে আসেনি, ওর জন্য ওর ভাতটা কুকারেই রাখবো। কুকারের ভাত তো ওই বের করে দিলে চালের মতো শক্ত হয়ে যাবে, ওর জন্য ভাতটা একটু পরে আর কি ছোটো মানে আয়ুষের জন্য বের করবো, মানে বড় ছেলের জন্য। এখানে রান্না কি করেছি দেখো বন্ধুরা, দিনের বেলা যে সোয়াবিন আলু তরকারিটা করেছিলাম ঝোল ঝোল করে, ওই তরকারি রয়েছে। এখানে আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতেটা বড়ি শুকনো লঙ্কা দিয়ে মাখাবো, আর সাথে এক থালা পাঁপড় ভেজে নিয়েছি। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া সারার পর বন্ধুরা, সত্যি কথা বলতে এখন না বৃষ্টিতে সেরকমভাবে ব্লগ শ্যুট করা হচ্ছে না, কারণ চারিদিক দিয়ে এত জল বৃষ্টি না, সত্যি ভালো লাগছে না। এই বৃষ্টিতে বারান্দাতেও প্রচণ্ড জল পড়ে, কোনো রকম কাজবাজগুলো সেরে নিই, আর ভিডিও করে ওটা হয় না। এটা বন্ধুরা রাতের ব্লগ, মানে রাতে কি খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো গরম গরম আটা রুটি, আর সাথে হচ্ছে একদম গরম গরম এইমাত্র জাস্ট বানিয়েছি, আর বরবটি আলু ভাজা, আর সাথে আজকে আবার একটু অন্যরকম হয়েছে দুধটা হটচট আমার ছেলেরাই খায়, আমি আর বর খাই না, কিন্তু আজকে ওই ভাজা হয়েছে বলে হঠাৎ মন হলো যে একটু দুধ চিনি থাকলে ভালো লাগবে খেতে। আর ভাজা দিয়ে তো একটু গলাই লাগে খাবারটা, আর সঙ্গে সঙ্গে ভাজা আবার একটু গরম গরম খেলেও ভালো লাগে। তো এই যে এখানে সবার জন্য খাবারটা বেড়ে দিচ্ছি দেখো। আর রান্না করে তখন কটা বাজে, 9:30-10টা মতন বাজে। তো সবার জন্য এখানে দেখো ভাজা রুটি দিয়ে দিয়েছি, আর সাথে করে দুধ চিনিও দিয়ে দিয়েছি। তো একটা শর্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি রুটি ছিঁড়ে দিই, তো সেইটা নিয়ে একটা দিদিভাই বলেছে যে তুমি দাও বলে আবার বলছো না। দেখো দাও বলে বলছি সেটা না, রুটি ছিঁড়ে দিই বলে বলছি সেটা না, এটা হচ্ছে সবার নিজের ঘরের নিয়ম। অনেকে অনেক রকম করে দেখে জিনিসটা, অনেক রকম তাদের চিন্তাধারা থাকে যে কোনো জিনিসের ওপরে, কিন্তু দেখো যার বাড়ির যেটা নিয়ম সে সেটাই করে। আমার বাপের বাড়িতে কিন্তু আমরা কোনো দিন রুটি ছিঁড়ে খাই না, আমরা এমনি গোটা রুটি মানে নিই থালাতে, নিজের হাত দিয়ে নিজেরা ছিঁড়ে খাই। কিন্তু শ্বশুরবাড়িতে যবে থেকে বিয়ে হয়ে এসেছি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু খেতে দিলে যাকেই দিই না কেন, ঘরে বাইরে যাকেই দিই না কেন, রুটি সবসময় ছিঁড়ে খেতে দেওয়া হয়। তার মানে এটা কি যে তারা কি রুটি ছিঁড়ে খেতে পারে না, তারা কি কুঁড়ে না ছিঁড়ে দিতে মুখে তুলে দিতে হবে? দেখো অনেক রকমের অনেক চিন্তাধারা থাকে নিজের, কিন্তু যেটা আমার শ্বশুরবাড়ির নিয়ম সেটাই আর কি আমি করছি, আর কিছুই না। তো চলো বন্ধুরা, ওই দিদিভাই বলেছিল বলে তাই আমি দিদিভাইকে বললাম আর কি, যে না আমি ছিঁড়ে দিই বলে বলছি না, আমার শ্বশুরবাড়ির নিয়ম সেটাই আমি আর কি বলছি। আর এই সিচুয়েশানটাকে যে যেরকমভাবে চিন্তাধারা করতে পারে। তো দেখো এখানে কিছু কুর্তি তোমাদের দেখাচ্ছি, আগের সব লো বাজেটের কুর্তি, মানে রেগুলার ইউজেও মানে বলতে পারো। তো আগেটা যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে তোমার লিওন কাপড়ের কুর্তি,
কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর এটা দেখলে এটা হচ্ছে পিওর কটনের কুর্তি, একদম সুতির, জানো তো। এর সাথে আবার প্যান্টও দিয়েছে, আর খুব লো প্রাইসে পেয়েছি। আর বৌদিও নিয়েছে, আমিও নিয়েছি, দুজনে মিলেই দুটো নিয়েছি। আর তোমাদের সাথে আজকে আর একটা জিনিস দেখাবো। আর এই জিনিসটা অবশ্যই আমি কিনে আনিনি, এই জিনিসটা ছেলের জন্য। তো দেখো কত সুন্দর প্যান্টের ছাপাটা দিয়েছে। আর প্যান্টে না, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, প্যান্টের মধ্যে খুব সুন্দর অভ্র টাইপের চিকচিকগুলো বেশ লাগানো রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর একদম পিওর সুতি, তো জলে পড়ার পর হয়তো একটু আরও মানে সফট হবে আর কি জিনিসটা। আর তো দেখো এখানে আর একটা প্যান্ট এনেছি, এই যে ইয়েলো কালারের প্যান্টটা। আর এটা হচ্ছে এমনি সিঙ্গেল প্যান্ট নিয়েছি, আলাদা অন্য চুড়িদারের সাথে পরার জন্য। এখন এমনি একটা লেগিংস কিনতে গেলে যা প্রাইস নেয় বন্ধুরা, তার থেকে এই ধরনের প্যান্টগুলো অনেকটা কমফর্টেবল হয়, পরার দিক থেকেও আর দামের দিক থেকেও আমাদের অনেকটা কমফর্টেবল হয়েছে, তার জন্যই নিয়েছি। মানে লেগিংস যেটা মার্কেটে থাকে তার থেকে কিন্তু এটা দাম কম, তো ওই জন্য এই প্যান্টটাও নিয়েছি। দেখো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ইয়েলোর মধ্যে আছে, বুঝেছো। ক্যামেরাটা আমার ছেলে ধরেছে, দেখো বিরক্ত করছে এত যে আমি ঠিক মতন তোমাদের দেখাতেও পাচ্ছি না। এটা ইয়েলো কালারের, খুব সুন্দর। তার মধ্যে এই যে ছোটো ফুলটা দেখতে পাচ্ছ, এটা ব্লু রঙের ফুল, আর একটা করে সাদা ফুল রয়েছে। তো চলো এরপরে যেটা তোমাদেরকে দেখাবো, এগুলো হচ্ছে ওই দিনে বৌদির সাথে গিয়েছিলাম, ওই দিনে কেনাকাটি হয়েছে, মানে শুক্রবারে। আর এখন যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আজকেরই বন্ধুরা, আজকেই ক্যারাটে ক্লাস গিয়েছিলো ছোটু সকালে, মানে ছেলে। তোমাদের আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে সপ্তাহে 2টো ক্যারাটে ক্লাস, বৃহস্পতিবার আর রবিবার। এই বৃহস্পতিবারে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ক্যারাটে ক্লাস যেতেই পারেনি, তো ওই জন্য নাহলে বৃহস্পতিবারে ড্রেসটা দেওয়ার কথা ছিল। তো ওই জন্য আজকে সকালে গেছিলো ক্যারাটে ক্লাসে, তো আজকে সকালে এই ড্রেসটা দিয়েছে। তো চলো ড্রেসটা তোমরা দেখে নাও, আর দেখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ বন্ধুরা, ক্যারাটে ড্রেসটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাতাম, তো বৃষ্টির জন্য তো সেরকম ভিডিও হয়ে ওঠেনি বলে ওই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ক্যারাটে ড্রেসটা মানে যতটা সাইজ থাকে বডির, তার থেকে অনেকটা বড়ই দেয়, যেহেতু একটু বড় সড়ো রাখতে হয় না, কারণ বারবার তো কিনবে না। আর 6 মাস অন্তর কিন্তু বাচ্চারা বেশ বড়ও হয়, ওই জন্য দেখো ক্যারাটে ড্রেসটা। আর সত্যি আমার ছেলে পরে বেশ ভালোও লাগছিলো। বৃহস্পতিবারে যখন ছেলেকে পরাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো যে পরে কেমন লাগছে, আজকে এমনিই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যথেষ্ট মোটা কাপড়, ওগুলো কী ধরনের কাপড় বলে গো বন্ধুরা, আমার মনে আসছে না, খদ্দরে কাপড় বলে, তোমরা জানো কি না অবশ্যই বলবে। খদ্দরে কাপড় অ্যাকচুয়ালি কী হলো, তো গ্রাউন্ডে খেলবে তো মাটির মধ্যে, ওই জন্য এই ধরনের কাপড় না হলে হয়তো টিকবে না, ছিঁড়ে যাবে, ওই জন্য এই ধরনের কাপড় দিয়েছে। বলছিল যে এখন যতটা কাপড়টা মোটা লাগছে, পরতে পরতে কাচতে কাচতে এটা অনেকটা সফট হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে।